হে গাইস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর আমার চুলের স্টাইল দেখো কেমন হয়ে গেছে। এখন আমি মশারির ভিতরেই আছি। মা চা দিয়ে গেল, লাল চা। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বৃহস্পতিবার, আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি আমার ডায়লগটা দিয়ে দিই। হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছে তোমার সবাই? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমার যাবতীয় 2-3 দিন ধরে যে ব্লগগুলো দিচ্ছি, সেই ব্লগগুলো দেখো, ভালো লাগবে। ব্লগের মধ্যে কিছু কিছু ইন্টারেস্টিং সিন আছে, যেগুলো দেখো খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর একটা কথা, আমি আমার প্রিয় মানুষটাকে খুব মিস করি। বাট আমার প্রিয় মানুষটা হয়তো অন্য কাউকে ভালোবাসে, আমাকে সব দিক থেকে ব্লক করে এসেছে। 2 বছর হলো ব্লক করে রেখে এসেছে, হোয়াটসঅ্যাপে খুলেও না। যেখানে থাকো তুমি ভালো থাকো। খুব মিস করি তোমাকে। যখন এটা দেখি তখন তোমার কথা বেশি মনে পড়ে। আর তোমার কি মনে পড়ে না আয়নার সামনে দাঁড়িয়ে দাঁতগুলা দেখে? একটুকু মনে পড়ে না? খুব মিস করি আমি তোমাকে, সত্যি খুব মিস করি। বুঝবা না তুমি। যেখানে থাকো ভালো থাকো তুমি, সবসময় যেখানে ভালো থাকো। তো গাইস, আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি সারাদিন যা যা করব সব তোমাদের দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ব্লগগুলোকে, শর্ট ভিডিও, শর্টস ডান্সগুলোকে লাইক দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, ভালো মন্দ দুটাই করো। ব্লগগুলোকে ভালোবাসা দাও, ঠিক আছে? চ্যানেলটাকে বড় করো, কিন্তু তোমরা ছাড়া আমার চ্যানেল বড় হবে না। তোমাদের সাপোর্ট অনেক দরকার। তো সবাই ভালো থাকো, সবাই আমার ব্লগটাকে ভালোভাবে দেখো। আর সারাদিন কী কী করি তোমাদের সামনে তুলে ধরি। আর মিস ইউ, আমার প্রিয় মানুষটাকে। তো গাইস, এখন বাজে হলো 10টা 14। তো আমি চাটা খেয়ে নিই। তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে, হয়তো স্কুল যাওয়ার জন্য রেডি, কেউ 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 অফিস যাওয়ার জন্য রেডি, কেউ ঘরের কাজে ব্যস্ত রেডি। আর আমি ঘুম থেকে উঠলাম এই মাত্র, এই যে চা খাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, পাগলার মতন হয়ে আছি আমি একদম। বিশ্বকবি রদ্দুর রয়ের মক্সা কবিতা, একদম রদ্দুর রয়। তো সঙ্গে থাকো। তো গাইস, যেমনটা কি, উঠলাম, মুখটা ধুলাম, চাটা তো আগেই খেয়ে নিলাম। আর আমার ঘরের অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, ঘরের অবস্থা। তো ঘরটাকে গুছাবো। আর একটা কথা, আমরা যখন যেটা ভাবি, তো আমাদের মোবাইলে নোটিফিকেশান এসে পড়ে। তো আমি তো আমার মনের মানুষটার কথা সবসময় ভাবি। তো তার মনে কি আমার জন্য নোটিফিকেশান যায় না? হয়তো তার ইন্টারনেট ডাটা কম, জিবি কম, তার জন্য হয়তো, বাট মেমোরিটাও হয়তো কম, তার জন্য তার হয়তো আমার জন্য নোটিফিকেশান তার মনে জাগে না। তো চলো, লেটস গো, কাজগুলো করি। কাপড় ঠাপড় থাকলে ধুয়ে নিই, তারপর স্নান করে তারপর আসবো। তো গাইস, আমি স্নান করে উঠলাম, এখন স্নান করে ফ্রেশ হয়ে উঠলাম। তো এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ডেলিকার রুটিন, যেভাবে দোকান যাব বাসে করে সেইভাবেই যাব। তো আমি খেয়ে দিয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? গাইস, আমি ফাইনালি রেডি হয়ে গেছি, দেখো। তো এখন আমি বেরোবো। তো এখন বাজে হলো 1টা 28। মানে আমার তাড়াতাড়ি কোনো দিনই হয় না, যত দিন যাচ্ছে আরও লেট হচ্ছে। তো বাড়িতেই 1টা 28 বাজে। এখন স্ট্যান্ডে যাবো, গাড়ি ধরবো, তারপরে তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। লেট গো করে দিই, কি তাই না? চলো, লেটস গো। স্টেশনের মতন আজকে স্ট্যান্ডে এসে দাঁড়ায় আছি। তো আজকে অনেক লেট হয়ে গেছে গাইজ, 1টা 35 বাজতে চললো, অনেকই লেট হয়ে গেছে। এখন স্ট্যান্ডে দাঁড়ায় আছি, গাড়িতে উঠবো, উঠে তারপরে কথা হবে, ঠিক আছে?
তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন চুলে বেল্ট বাঁধিনি, চুল ছেড়ে দিয়েছি গাইস। একদম ভিলেন ভিলেন লাগছে না? চুল ছেড়ে দিলে একদম ভিলেন ভিলেন লাগে। তো গাড়ির জন্য এখন বসে আছি, গাড়ি আসলে পরেই দেখবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়ির আমি কালকের বাসটায় পেয়েছি, এখন বাজে হলো 1:45 সামথিং এরকম বাজে। তো আমি বাসটায় অলরেডি উঠে গেছি, দেখতেই পাচ্ছ ভিড় বাজাতে, বাসটা দাঁড়িয়ে আছে। তো চলো কী হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওখানে নেমেই তাকে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ এখন বাসতে পাক্কা 2টা, আর আমাকে আসতে হলো, তাই আমাকে এই পাশে নামাতে হলো। তো ঠিক আছে, এখন আমাকে ক্রস করতে হবে। এখন আমাকে এই ব্যারিকেড ক্রস করতে হবে, ব্যারিকেড ক্রস করবো। তো চলো সঙ্গে থাকো, আজকে অনেকটা হাঁটতে হবে। চলো, কোনো ব্যাপার না, গরমের মধ্যে। তার মধ্যে আমি আমার জ্যাকেট পরে নিই, জ্যাকেটটা আমার খুলে দিই, বাট জ্যাকেটটা পরে নিচ্ছি। এখন জ্যাকেটটা গিয়েই দোকানে খুলবো। তো চলো, একটু হাঁটতে হবে। রাস্তা দিয়ে আমাকে হাঁটতে ইচ্ছা হয় না, কেন এই রাস্তা দিয়ে অনেক কিছু স্মৃতি জড়ায় আছে, তো এই স্মৃতিগুলো না মনে পড়ে যায়। তো আমি তো সবসময় স্কুটি নিয়ে যেতাম, তো এখন হেঁটে যেতে হচ্ছে। তো চলো, কী করার আছে। তো দেখো আমি কোথা দিয়ে পার হবো। তো গাইজ আমি এদিক দিয়ে পার হবো, এই ব্যারিকেডটা দিয়ে পার হবো। গাইজ আমি পার হয়ে গেলাম ব্যারিকেড। তো এখন এখন এদিক দিয়ে হেঁটে 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 আমাকে মার্কেটে দিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছ। তো হাঁটতে থাকি, সঙ্গে থাকো। গাইজ অনেকটা দূর, মানে থেকে ঘুরে ব্যারিকেড ক্রস করে তাহলে গিয়ে হেঁটে মার্কেট যেতে হচ্ছে, অনেকটাই দূর। বাট চলো, কি আছে, যেতে তো হবেই। তো চলো, মার্কেটের গলির সামনে অলরেডি এসে পড়েছি, এন্টার হবো। অন্যদিন জগতে ওদিক দিয়ে ঘুরে আসতে হয়, ওপার দিয়ে সামনেটার দিক দিয়ে। আর আমাকে আজকে ক্রিকেটের বলি। তো চলো, দোকানে গিয়ে কথা হচ্ছে। গাইস আমি অলরেডি এখন দোকানে এসে পড়লাম। দেখো এখন বাজে হলো 2:05 কি 2:07 সামথিং বাজে। তো আমি এত দেরিতে এখন দোকানে আসলাম। তো দোকানে ঢুকলাম, এখন দোকানের কর্মে লেগে যেতে হবে। তো একটা গান আছে না, দুনিয়া মে আয়ে হ্যাঁ তো কাম করো প্যারে সামথিং, এরকম একটা কোনো গান আছে। তো এই কামটাই এখন করতে হবে আমাকে। তো গাইস দোকানপত্র খুলে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে গাইস? এখন বাজে পাক্কা 5টা। তো জল কম খাইলেও আমাকে বাথরুমে যেতে হয় সারাদিনে 4 থেকে 5 বার। তো এখন সন্ধ্যা হলো, মার্কেটে যেরকম কাস্টমার নেই। আর হ্যাঁ, ম্যামের যে কোশ্চেনের উত্তরটা, সেটা আমি কালকে অ্যান্সারটা SMS-এ করেছি কমেন্ট বক্সে। আর প্রতিদিন বাসে করে কোথায় আসি, প্রতিদিন বাসে করে দোকানে আসি। আর দোকানটা আমার বাবার, ঠিক আছে? বাবার দোকানে থেকে আমার নিজের বলতে কিছুই নেই, সব কিছু যা আছে আমার বাবার। আমার শরীরের ড্রেস থেকে শুরু করে আমার যা কিছু, সব কিছু আমার বাবার। আমার নিজের বলতে আমি কিছু নাই, আর আমি এটাতে গর্ব করি যে আমার কিছু নাই, এটাতে আমি খুব খুশি। কেন, থাকলে না থাকতেই আমার সব কিছু এক রাক্ষসী সব টেনে নিয়ে গেল, আমার গাড়ি স্কুটি শখের, ঠিক আছে? তো থাকলে আর না কি করতো। তো আমার জীবনটা খুবই সুন্দর, বাট আমার জীবনে একটা রাহু 2018 থেকে বসে আছে। রাহুটার মাকসাদ হলো শুধু আমার থেকে টাকা পয়সা কামানো। রাহুটা আমার সঙ্গে থাকার কোনো প্ল্যান ছিল না। এর জন্য একটাই কথা বলবো গাইস, ঘটকের মাধ্যমে কোনোদিন বিয়ে করো না। ঘটক কিন্তু দেখবা বস্তার পচা আলুটাকে আগে বাজারে চলাবে। ওটা ঘটক কেন, ওটা সব দোকানদাররাই চায় যে বস্তা পচা আলুটাকে তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যায়, কারণ ভালো আলু তো 10 দিন পরেও বিক্রি হবে। আর এটা আলুর জন্য ছিল না। এই জন্য বলি, যারা যাকে ভালোবাসো, একটু ঝগড়াঝাটি দুঃখ কষ্ট হলেও তাদের সঙ্গেই থাকো, তাদেরকেই বিয়ে শাদী করো। ঘটকের মাধ্যমেই যেও না। ঘটক কম পয়সার মধ্যে তোমাকে কিন্তু আলু চিপকাবে, বাট আমাদের থেকে সেরকম পয়সাই নিয়েছিল, কিন্তু আমাদেরকে ওই পচা আলুটাই চিপকায় এসেছে। অবশ্য ঘটকও সে বুঝতে পারেনি, এখন ঘটকও সে আফসোস করে, বাট এটা আমার কপালেই ছিল যে পচা আলুটা আমার জীবন থেকে এখনো সরতেছে না। পচা আলুটার মকসদ হলো আমার জীবন থেকে খালি টাকা পয়সা নিয়ে। এর জন্য তো যে পচা আলু প্রত্যেক মাসে মাসে খালি টাকা নিয়ে, এটাই ওর মকসদ। পচা আলুর কোনো নাই যে
একসঙ্গে থাকতে হবে ভালোবাসে, সেটা কোনো মতলব নেই। তো আমারও যেরকম ইচ্ছা, আমার মন যেরকম চায় গাইজ, আমি সেরকমই করি। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর আমি যাকে ভালোবাসি 2021 থেকে আমাদের ভালোবাসা হয়, 2022 হয়, 2023-এর মার্চের 7 তারিখে স্টপ হয়ে যায় কারণবশত কোনো। বাট ঠিক আছে, আমি তাকেই ভালোবাসি, তাকে ছাড়া আমি কোনোদিন কাউকে ভালোবাসি না, আর ভালোবাসতেও যাব না। আর ওই পচা আলু আমার যা করার করে নেব, পচা আলু কেন, ওই পচা আলুর বাপ যা যা দিছিল সব নিয়ে গেছে, ওর যা যা দিছিল সব কিছু নিয়ে গেছে, সঙ্গে আমার যা ছিল, আমার স্কুটি বাইক সব নিয়ে গেছে। তো ঠিক আছে, নিয়ে যা, এটাতেই শান্তি থাক তুই। তো এই পচা আলু নিয়ে একদিন তোমার সঙ্গে একটা ভালো ব্লগ করবো। এই পচা আলু নিজের মুখে দেখবা সব বলছে, সব ভিডিও করা আছে। আর আমি আর আমাকে যারা জানো তারা জানো সব কিছু মুভমেন্টগুলো আমি ভিডিওতে ক্যাপচার করে রাখি। তো এই ভিডিও ক্যাপচারটা আমার অনেক কাজে আসে। তো এনিওয়ে গাইস, পচা আলুর বিষয়ে কোনো কথা বলতে চাই না এখন। তো সন্ধ্যা হয়ে গেল, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি হয়। বাট আজকের ব্লগটা হয়তো আমি বাড়িতে যেয়ে হয়তো স্টপ করব, ঠিক আছে? মার্কেট তো খালি, একটু পরে মার্কেটও দেখাবো। জল কম বা বেশি আমি যদি খাই, কম খেলেও আমাকে 4 বার 5 বার বাথরুমে যেতে হয়, বেশি খেলেও যেতে হয়। তো আমি আজকে গেছি অনেকবার, বাট সেই ভিডিওটা করলাম না, কারণ প্রতিদিন আমাদের মার্কেটে আর কী দেখাবো তোমাদের, বলো গাইস? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং গাইস। তো গাইস, আজকে আমাদের মার্কেটের অবস্থা দেখো, টোটালি মার্কেটটা পুরো ফাঁকা আছে। বাট দেখতেই পাচ্ছ মার্কেটের কন্ডিশন, আমি মার্কেটে আছি, দেখতেই পাচ্ছ। তো গাইস, এখন মার্কেটে আমি মাইনাস করতে আসছিলাম, এখন মাইনাস করে এখন যাচ্ছি, পারছো। তো এই হলো আমাদের মার্কেট, আর মার্কেটের কন্ডিশন গাইস, হলো মার্কেট। মার্কেটে আছে এখন আমাদের চলছে মার্কেটের। উঠে গেলাম, ধামার দাম 5টা পেলাম বলে উঠে গেলাম, দেখতেই পাচ্ছি। তো গাইস, এখন আমি একটু বসতে পারলাম, নকশাল বাড়িতে এনে বসতে পারলাম। তো একটু পরে নামবো, চলো এখন একটু হালকা হলো মাছতে হবে। রেল গেটে ঢুকলাম, আর 5 মিনিট পরে বাস থেকে আমি নামবো, নেমে কথা হচ্ছে। তো গাইস, এখন আমি বাস থেকে নামলাম, ওই যে বাস থেকে নামলাম। তো গাইস, এখন বাস থেকে নামলাম, পিছনে দেখতে পাচ্ছি আমার বাস যাচ্ছে। তো চলো বাড়িতে, এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ওকে গাইস, একটা জিনিস কি, ভিডিও করে মজা হয়, বাট ভিডিওর সামনে অনেকে আসতে চায় না। বাট কেন আসতে চায় না আমি জানি না, এত সুন্দর রূপ দিচ্ছে সবাইকে, তবু ভিডিওর সামনে যে কেন আসতে চায় না আই ডোন্ট নো। বাট আমি ভিডিও করি, আর দেখতেই পাচ্ছ ভিডিও করছি। তো গাইস, একটা জিনিস বলবো, আজকে দিনটা খুব মজাতে কাটলো। আর আমি জানি না ভিডিওতে কী দিচ্ছি, আই ডোন্ট নো, বাট ভিডিওর মতনই হচ্ছে। তো তোমরা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবা, ভালো মন্দ দুটোই করবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কেন অনেক বড় করতে হবে। তো একটু পরে করছি, ঠিক আছে গাইস? তো গাইস, আমি একদম বাড়ির সামনে এসে পড়েছি। তো এখন বাড়িতে ঢুকবো, আর এখন টাইম হলো হয়তো পাক্কা 9:30 বাজতেছে। তো গাইস, আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? আর দেখো, এখানে অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না ঠিক মতন। যাওয়ার সময় আজকে দাঁড়িয়ে গেলাম, আসার সময় আসলাম, বাট নকশাল বাড়িতে এসে আমি বসতে পারলাম। তো গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। লাভ ইউ গাইস, বাই, গুড নাইট।